হ্যালো সবাইকে, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর সবাই কেমন আছো? তো আজকে আমাদের একটা নতুন ডেস্টিনেশন, তাই আমরা বাড়ি থেকে চলে এসেছিলাম। ভোর ওই 3টে নাগাদ সাঁইথিয়া রেল স্টেশনে পৌঁছে গেছিলাম। আর আমাদের ট্রেন যেহেতু ওই 3:45 মতন ছিল, তো বাড়ি থেকে যেহেতু অনেকটাই রাত ছিল, তো একটু বেরোতে একটু দেরি হয়ে গেলে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। আর দেখো তখনও চাঁদ মামা ছিল। তো ট্রেনের অপেক্ষা করতে করতে অবশেষে ট্রেন আমাদের চলে এলো শিয়ালদা যাওয়ার জন্য। আর যেতে যেতে মা দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়াটাও আমরা দর্শন করে নিলাম। তো আস্তে আস্তে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম। তো তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। তো এটা ভিডিওর মাঝামাঝিতে তোমরা জানতে পারবে কোথায় যাচ্ছি আমরা। তো আমাদের ডেস্টিনেশন আজকে ছিল নামখানা জাংশন। তো শিয়ালদা থেকে নামখানা একটি লোকাল হয়, সেই লোকাল ধরে আমরা চলে গেছিলাম কোথায় বলো তো? এই যে কাকদ্বীপ পৌঁছে গেছি। কাকদ্বীপের আশেপাশে হচ্ছে মৌসুমী দ্বীপ। আর এই যে এই ট্রলারগুলো দেখছি, জাহাজগুলো, এগুলো হচ্ছে গঙ্গাসাগরে যখন মেলা হয় তখন এই জাহাজগুলোকে নিয়ে যাওয়া হয়। তো আমরা পৌঁছে গেছি নামখানা রেল স্টেশনে। তো এখান থেকে আমাদের যেখানে ডেস্টিনেশন, যে বললাম যে তোমাদেরকে ওই মৌসুমী দ্বীপটা, তো সেখানে যাওয়ার জন্য এখানে দুটো টোটো পাল্টাতে হয়েছিল। তো প্রথমে একটা টোটো ধরে আমরা চলে গেছিলাম হুজ্জুতের ঘাট। দ্বিতীয় ঘাটটা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে বঙ্গোপসাগর আর চেনাই নদীর মিলনে একটি মোহনা তৈরি হয়েছে। তো এই যে সেই চেনাই নদী আমরা পার করছি একে একে নৌকাতে চেপে। তো এই দৃশ্যটা খুবই সুন্দর। আর এরপরে একটা টোটো ধরে আমাদের যে নতুন জায়গায় চলে এলাম আজকের মৌসুমী দ্বীপ। তো আমরা চলে গেছিলাম গোল্ডেন ক্রাউন, একটা ক্যাম্প মতো। এখানে আমাদেরকে বুক করতে হয়েছিল এটা। তো আগে থেকে অনলাইনে আমরা বুকিং করে পৌঁছে গেছিলাম। আর পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেকটাই লেগে গেছিলো, প্রায় 10 ঘন্টা জার্নি করার পর আমরা এখানে পৌঁছেছিলাম। আর গিয়ে গিয়ে তো খুব খিদে, দুপুর যেহেতু অনেকটা হয়ে গেছিলো, তো আমাদেরকে প্রথমে ডাব দিয়েছিল। তারপরে আমরা দুপুরের মেনুতে যা যা ছিল তো তোমরা দেখতে, সেগুলো খাওয়ার পর এখানকার যে জায়গাটা আছে সেটা আমরা ঘুরতে চলে গেছিলাম। আর এই জায়গাটা খুবই সুন্দর বলতে গেলে, নিজের চোখকে তো বিশ্বাসই করতে পারছিলাম যে এত সুন্দর জায়গা হয়। আর রুমগুলো তো সব বাঁশের তৈরি। এদের মধ্যে আমরা যাচ্ছি, দেখো এখানেও বাঁশের সমস্ত কিছু, খাওয়া দাওয়া সেটআপটাও ছিল এখানে বাঁশের টেবিল চেয়ারের ওপরে। তো এই যে এখানে নিউ ইয়ার পার্টিও হয়েছিল। আর এই জায়গাটা খুবই সুন্দর। আর এখানে থাকার মতন সবই ব্যবস্থা আছে, এসিও আছে, নন এসিও আছে। আর খুব একটা গরম নয় জায়গাটা, বেশ স্নিগ্ধতার একটা ছোঁয়া আছে। তো দেখো আশেপাশে জায়গাটা খুবই সুন্দর। তো একে একে জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। দুপুরে ঘুমাইনি, কারণ নতুন একটা জায়গা, সেটাকে এক্সপ্লোর তো করতেই হবে। এত কষ্ট করে 10 ঘন্টা জার্নি করে যখন গেছি, তো দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে গেছিলাম আশেপাশে জায়গাগুলোকে দেখার জন্য। এখানে আশেপাশে বলতে দীঘা বকখালির মতন খুব একটা জনবসতিপূর্ণ এলাকা নয়, খুব শান্ত নিরিবিলি একটা জায়গা। একদিনের ছুটির জন্য এটা বেস্ট একটা জায়গা। আর এই দেখো আমাদের রুম থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে এই মোহনাটা ছিল। তো আরো অপূর্ব লাগছিল দেখে। যখনই রুম থেকে বেরোচ্ছি একটা স্নিগ্ধতার ছোঁয়া, যে হাওয়াটা যখনই শরীরে লাগছিল না, মনটা পুরো ফুরফুরে হয়ে যাচ্ছিল। আর তোমরা যদি কেউ যেতে চাও অবশ্যই এখানে যেও, কারণ একদিনের জন্য ছুটিতে তো আমরা শহরের কোলাহল ব্যস্ততার মাঝে তো কোথাও যেতেও পারি না। তো একদিনের হাতে সময় করে এই জায়গাটা সবাই অতি অবশ্যই যেও। যেতে একটু কষ্ট হলেও যখন আমরা পৌঁছেছিলাম তখন জায়গাটা দেখে অপূর্ব সুন্দর লেগেছিল। তো কিছু কিছু ক্লিপও আমি এখানে করে নিয়েছিলাম। এই যে সমুদ্রে হাওয়াও খাচ্ছিলাম। আর আমরা যখন পৌঁছেছিলাম তখন তো দুপুর ছিল। তো সেই দুপুরটা পুরোটাই আমরা মোহনার মধ্যেই কাটিয়ে নিয়েছিলাম। এরপর আস্তে আস্তে সানসেটের পালা ছিল। তো সেটাও তোমাদের জন্য আমি একটু ক্লিপ এখানে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। আর এই যে জলটা, এই জলের শব্দটা কি বলবো, একটা কোনো মিউজিক লাগবে না, কিছু লাগবে না। জীবনের সমস্ত কিছু, মন খারাপ, দুঃখ, সমস্ত কিছু আছে না, এই আওয়াজটা শুনলেই মনটা খুব ভালো হয়ে যায়। আর এই যে আমাদের তো উপরি পাওনা ছিল সানসেট দেখার, প্লাস মোহনার মধ্যে যে ছোট ছোট জীবজন্তুগুলো আছে তাদেরকেও দেখার উপরে একটা পাওনা ছিল। তো সমস্ত দ্বীপটাই আমরা এখানে ঘুরেছিলাম। আর এই দেখো কাদের সাথে দেখা হয়েছে, একটা ছোট্ট বাচ্চা কাঁকড়া। তো সেটা দেখতে দেখতে, উপভোগ করতে করতে, জায়গাটাকে উপভোগ করতে করতে এরপরে চলে আসছিল সন্ধ্যা। তো দুপুরের থেকে সন্ধ্যার ভিউটা ছিল আরো সুন্দর। এই যে বিচের পাড়ে যে ক্যাম্পগুলো আছে, এগুলোতে সন্ধ্যাবেলা যখন লাইট জ্বলছিল না, অপূর্ব সুন্দর লাগছিল। চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে দীঘা পুরী তো গেছি, কিন্তু এত সুন্দর যে একটা শান্ত দ্বীপের মধ্যেও যে এত সুন্দরভাবে সাজানো যায় জায়গাটা, খুবই সুন্দর। তো দেখো আস্তে আস্তে সন্ধ্যার সময় রেডি হয়ে আবারও চলে গেছিলাম আমার পছন্দের একটা খুবই প্রিয়, একদিনের জন্য প্রিয় জায়গা হয়ে গেছিল। এই যে সমুদ্রের পাশে এই যে একটা ছোট্ট মতন একটা বসার জায়গা ছিল, জায়গাটা আমার খুব প্রিয় হয়েছিল।
তো এখানে স্মৃতির জন্য, চোখের তো স্মৃতি আছে অবশ্যই, তার সাথে সাথে কিছু ছবিও তুলে নিলাম। আর এখানে টেন্টেরও ব্যবস্থা ছিল, তারপর আমাদের টিফিনের স্ন্যাক্সও দিয়েছিল। তো তোমরাও এই ভিডিওটা দেখতে দেখতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এর সেকেন্ড পার্ট আসছে, তো অবশ্যই তোমরা এটা দেখবে, আর সেকেন্ড পার্টের জন্য তোমরা অপেক্ষা করো। তো আজকের মতন টাটা সবাইকে, খুব ভালো থেকো, আর আমার সাথে সাথে জায়গাটা তোমরাও উপভোগ করো।